পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার এর বিরুদ্ধে আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর পীরজাদা মওলানা দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরীবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালে চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেন। আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা